এটাই হচ্ছে আরাকু ভ্যালির বিউটি। দারুণ লাগছে, মানে আমি এখানে এসে এত ভালো বিউটি পাবো সত্যি আমি একদম আশা করিনি। যা লাগছে না। চলে এসেছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। পুরো এই পার্টগুলো হচ্ছে পুরো কফি গাছ। বাজে আমরা বোরা কেভ থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা আরাকু ভ্যালি হয়ে আমাদের আজকের যে রিসর্ট সেখানে আমরা পৌঁছাবো। তো একদম ডাইরেক্ট লোকেশন দিয়েছে আমাদের রিসর্ট, সেটা হচ্ছে 36 কিলোমিটার আর মোটামুটি 1 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। পুরোটাই যেহেতু পাহাড়ি রাস্তা। আসার সময় এই সমস্ত জায়গাগুলো কিরকম ছিল? হ্যাঁ বাবা, কি ভিড় ছিল। তো চলো সুন্দর ড্রাইভ এনজয় করতে করতে যাই আর সোহানে মাউথ অর্গান শুনতে শুনতে। খুব একটা এখন ফার্স্ট টাইম তো খুব একটা ভালো বাজাতে তো পারি না আমি, তো শিখে যাবে। শিখে যত আমরা ট্রাভেল করবো তো এই মাউথ অর্গানটা ঠিক আছে। অনেকে তো এইখানে গাড়ি রেখে এখান থেকে হাঁটতে হাঁটতে এখান থেকে প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার সত্যি। ওনারা বলছিলেন যে এখন 3টে স্টেটের টুরিস্টরা ভীষণভাবে আসছে এই ভাইজ্যাক আরাকু এই জায়গাতে। তার মধ্যে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আছেই, আর আছে মুম্বাই, মহারাষ্ট্র আর কি। হ্যাঁ মহারাষ্ট্র, আর আছে তোমার ওড়িশা। আর রিসেন্টলি বলছেন যে মেঘালয় থেকেও অনেক টুরিস্ট আসছে এখানে। এপি জায়গাটাই তো এপি। এখানকার লোকেরা খুব ঘোরে, দেখলাম প্রচন্ড ঘোরে। হ্যাঁ, এই সামনে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা। এখান থেকে আরাকু ভ্যালি স্টার্ট হচ্ছে আর সেই ওপরে উঠছে গাড়িগুলো পুরো। চলো আস্তে আস্তে আমরাও উঠি। পথে পড়বে অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, কিছু মিউজিয়ামও আছে, ট্রাইবাল মিউজিয়াম। এখন সবটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো যেতে যেতেই পড়বে সেই সাইডগুলো, দেখে নেব। এই যে এখানে উঠে পড়লাম কতটা আমরা। প্রচুর অটো চলছে এখানে দেখছি না? অনেকটা হাইট গেইন হয়ে গেছে আমাদের। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেইলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং।
পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেইলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। তো আমরা এই পেছনের রাস্তা দিয়ে আসলাম, আর এই রাস্তা দিয়ে সোজা আমরা উঠে যাব আরাকু ভ্যালির দিকে। এই জায়গাটার নাম হচ্ছে অনন্তগিরি। আর এইখানে দেখো এরকম একটা পার্ক আছে, বাট পার্কটা মেন বিষয় না, বিষয়টা হচ্ছে এখান থেকে একটা ড্রোন ওড়ানো হবে এই সুন্দর একটা ভ্যালির ভিউ দেখার জন্য। তো তোমরা ড্রোন শটটা দেখে নাও। সোহান গাড়িতে শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে। চলো বাই বাই বলি আমরা। দিদির সাথে পরিচয় হলো, উনি আমাদের ভিডিও দেখেন একসঙ্গে, মানে পুরো ভাইজাগে ফার্স্ট স্টপ কলকাতা থেকে এসে। আচ্ছা ভাইজাগ থেকে গেলাম শ্রীশৈলম। না, ভাইজাগের পর আমরা সেকেন্ডারি ছিলাম হচ্ছে বিজয়ওয়াড়া। আচ্ছা, সেখান থেকে গেলাম শ্রীশৈলম, শ্রীশৈলম থেকে ব্যাক করে একদম কালকে ছিলাম কাকিনাড়া। আচ্ছা। সামনে দেখো চলে আসলো অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। এই যে কফি, সবাই এখান থেকে কফি কিনছে, কফি খাচ্ছে। তো আমরা চলে এসেছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। সব উপরে যে দিকগুলো জায়গাগুলো দেখছেন, এটাই হচ্ছে কফি প্ল্যান্টেশন। এই ওপরের পুরো এই পার্টগুলো হচ্ছে পুরো কফির দোকান, মানে কফির দোকান না, কফি গাছ, সরি। আর এই গাছের সাথে যেগুলো লেগেছে ব্ল্যাক পেপার। কফি প্ল্যান্টেশনে মানে কফির সাথে ব্ল্যাক পেপার থাকবেই থাকবে। আমরা যে কটা দেখেছি সব কটাতেই সেম পেয়েছি। এগুলো রয়েছে, এগুলো রয়েছে, অনেক ধরনের কিশমিশ রয়েছে, অনেক কিছু রয়েছে। ও, এটাও মানে মশলা। কফি গাছ এগুলো, এগুলো কিন্তু কফি গাছ। এখানে কফি গাছও বিক্রি হচ্ছে। সেই স্কুলের পাপড়। পাপড়টা কে খাবে বলেছে, সোহান না ওর বাবা? আমরা দুজনেই খাবো।
আমিও তাহলে বাদ যাই কেন, একটা দাও খাই। ওইরকম হয়ে যাবে বাবু, খাও। জায়গাটা কি ঠান্ডা ঠান্ডা। এই দিদির দোকান থেকে কফি খেলাম আর একটু কফি নিয়েও গেলাম। তো এই কফিটা বাড়িতে গিয়ে খাবো আর ভাববো যে দেখো আরাকুর থেকে কফি নিয়ে এসেছি। দেখো এবার অনেকে বলতে পারে ভালো খারাপ আমি জানি না, বাট আমি খেলাম, ভালো লেগেছে। আর বেশ স্ট্রং ফ্লেভারটা, কিন্তু তার জন্য একটা নিয়ে নিলাম। 100 টাকা নিল ছোটটা। কফি প্ল্যান্টেশন থেকে আমাদের রিসর্ট হচ্ছে 20 কিলোমিটার, আর পথে পড়বে হচ্ছে গাটিকোন্ডা একটা ভিউ পয়েন্ট। তো সেই দিকেই আমরা চলেছি। আর প্রায় সন্ধে হয়েই আসছে, সময় হচ্ছে এখন 5:37। সামনে সুন্দর পাহাড়ের রেঞ্জ, মানে এই আরাকু ভ্যালিটা না মানে অন্য রকমের একটা সৌন্দর্য। এই ট্রিপটা এরকম একটা ট্রিপ হলো যে ট্রিপে সমুদ্র পাহাড় পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে, ঠিক হয়ে গেছে। যেই ট্রিপে সমুদ্র পাহাড় মানে সমুদ্রের আনন্দ নেওয়া যাবে, আবার পাহাড়ের আবার শীতলতারও আনন্দ নেওয়া যাবে। আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রাত্রেবেলা, তো আমরা কিছু জ্যাকেট প্যাকেট আনিনি, সমস্যাটা হয়ে গেছে ওইটা। ওই হালকা আছে একদম, ওই দুটো করে জামা পড়তে হবে। সেটাই সোহানেরটা এনেছি। এই ট্রিপটা এত কিছু রয়েছে, ওটাই আমি ভাবছি যে একসাথে সমুদ্র আর পাহাড়ের মজা নিতে গেলে এই ভাইজ্যাক, আরাকু, জগদলপুর এটা অবশ্যই করা উচিত। আমাদের ভাইজ্যাক কিছুটা মানে ছাড় হয়ে গেল, কিন্তু ওই ছাড়ের জন্যই পরবর্তীকালে আবার আসবো। আর অসাধারণ সুন্দর লাগছে, হেভি লাগছে। এই যে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। গালি না, গাটিকোন্ডা ভিউ এই গাটিকোন্ডা কোথায়? গালিকোন্ডা। তো আমরা চলে এসেছি গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট। হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন শট। আপনারা অবশ্যই বলবেন এই ড্রোন শটটা কেমন হয়েছে। এটাই হচ্ছে আরাকু ভ্যালির বিউটি। দারুণ লাগছে, মানে আমি এখানে এসে এত ভালো বিউটি পাবো সত্যি আমি একদম আশা করিনি। যা লাগছে না, মানে আমি ফ্যান হয়ে যাচ্ছি আরাকু ভ্যালিকে। তুমিও বুঝতে পেরেছো এত ভালোভাবে পাবে? আমি ভাবিনি এত হিলি ড্রাইভ, এটা তো আমি জানতামই না। আর মানে দারুণ লাগছে। আর স্পেশালি এই বিকেলের টাইমটা যেন আরো সৌন্দর্যটা আরো বেরিয়ে এসেছে।
এখন আমরা চলেছি আমাদের আরাকুর যে হোটেল সেই দিকে। গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে হচ্ছে 17 কিলোমিটার আমাদের রিসর্ট। এইবার এই যে 6টা বাজে, এখন পুরো পাহাড়ে সন্ধে নেমে আসলো। আমরা যেটা বরাবর বলি, সন্ধেবেলা পাহাড়ে ড্রাইভ একটু অসুবিধাই হয়ে যায় আর কি, বাট আস্তে আস্তে যাবো। আসলে সিঙ্গেল রাস্তা তো, তার মধ্যে সামনের থেকে সবাই হাই বিম দিয়ে আসে, তো রাত্রেবেলা এমনিতেই পাহাড়ে ড্রাইভিং করা একদম উচিত না। আর আমরা তো এমনিতেই রাত্রেবেলা অ্যাভয়েড করি, যেখানে আমরা রাত্রেবেলা দেখি সেখানে আমরা গাড়ি গ্যারেজ করে হোটেল নিয়ে নিই। তো আজকে একটু ঘুরতে ঘুরতে আসাতে একটুখানি সময় লেগে গেল, বাট ওভারঅল খারাপ না, ও এক্সপিরিয়েন্স ভালো। আমাদের আরাকুটা খুব ভালো লেগেছে। এই কারণেই কিন্তু আমরা আমাদের না ট্রাভেলগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব একটা রিপিট করি না, কারণ এত কিছু দেখার আছে আমাদের ভারতবর্ষে বা বাইরেও যদি বলি, একটা জীবনে অনেক কিছু দেখার আছে, সবকিছু দেখে উঠতে পারবো না জানি। আর আজকে আমি যেটা বুঝলাম যে ট্রাভেলিং এর সময় কি মেইন অ্যানালিসিস হয় হচ্ছে ফিটনেস কতটা রয়েছে। তো এই যে বোরা কেভ এত কিছুতে আমরা যে উঠলাম নামলাম, যে ফিজিক্যালি যে কতটা ফিট সেটা বোঝা যায় হচ্ছে একমাত্র ট্রাভেলিং করলে। ট্রাভেলিং তোমার ফিটনেসের না, মানে ফিটনেসের কি কতটা স্টেজে আছো সেটা তোমায় বুঝিয়ে দেয়। আর কি কি বুঝিয়ে দেয় দেখো, ট্রাভেলিং তোমার মধ্যে থেকে অহংকার বার করিয়ে দেয়। কিভাবে বলো? কিভাবে? কারণ ট্রাভেলিং তোমাকে নানান ধরনের নানান শ্রেণীর মানুষের সাথে তুমি রাস্তায় দেখছো, তাদের সাথে মিশছো, সব কিছু করছো। এই যে সোহান কত ধরনের মানুষের সাথে মিশছে, নানান কালচার দেখছে, সব ধরনের মানুষকে দেখছে। তো মানে আমারই তো ফিল হয়েছে যে কতবার এই অহংকার মানুষটা ট্রাভেলিং থেকে, মানে ট্রাভেলিং করলে মানুষের মধ্যে আত্ম অহংকারটা বেরিয়ে যায়। আরেকটা জিনিসও হয়, বলো কি? মানুষকে ডিসিপ্লিন হতে শেখায় হচ্ছে ট্রাভেলিং। মানে ডিউরিং ট্রাভেলিং এক একটা সময়ের এত দাম যে এক একটা ঘন্টা ছাড়ো 15 মিনিটের এদিক ওদিক হলেই মানে এক একটা জায়গা মিস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো টাইমের ভ্যালু শেখায় আর ডিসিপ্লিন হতে শেখায় কিন্তু ট্রাভেলিং। হঠাৎ করে জাস্ট 8 কিলোমিটার আমাদের হোমস্টে হোটেলটা বাকি, এখন দেখলাম রাস্তাটা এতটা চড়া হয়ে গেল, মানে মনে হচ্ছে পুরো হাইওয়ের উপর দিয়ে চালাচ্ছি। আবার স্পিডও দিয়েছে 80, আর 80 স্পিড লিমিট এখানে। ভাবা যায় মানে অবাক, আমি রীতিমতন অবাক যে কি হলো, রাস্তাটা এত চড়া কি করে হয়ে গেল এতক্ষণে। অনেক পাহাড়ের রেঞ্জও আছে, আমরা না অন্ধকার হয়ে গেছে অতটা বুঝতে পারছি, কিছুটা হয়তো বুঝতে পারবে অন্ধকার, আমি দেখানোর চেষ্টা করছি। কিন্তু রাত্রেবেলা এই রাস্তাটা এত ভালো রাস্তা পেয়ে যাবো আমি সত্যি ভাবতে পারিনি। আমরা এই আরাকুতে ঢুকেই গেছি, এখানে অনেক আশেপাশে দেখলাম রিসর্ট আছে, অনেক আছে, প্রচুর রিসর্ট প্রচুর। বাট আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সামনে। দেখো আরাকু ভ্যালি সব মার্কেট প্লেস। জমজমাট আছে জায়গাটা। আরাকু থেকে কিছু কিনে নিয়ে যাবে, ভাইজাগ থেকে তো বাসনপত্র কিনলে স্টেনলেস স্টিলের। আরে ভাইজাগের তো মিষ্টিটাই খাওয়া হলো না। ওই কি যেন মিষ্টি, কি তুমি বললে মিষ্টির নামটা? হ্যাঁ কতরপুত্রু, ওটা আবার নেক্সট টাইম মিষ্টি খেতে আবার আসতে হবে ভাইজাগে। ভাইজাগ আমাদের এই যখন গোয়া ট্রিপ করব তখন ভাইজাগে আবার একদিন দুদিন স্টে করে এখান থেকে আবার যাবো। একদম। বাবা, তো আজকে আমাদের আরাকুতে স্টে হচ্ছে আলুরি রিসর্ট। এইখানে এটা অবস্থা দেখেছো, ভীষণ ভিড়। এই আমরা চেক ইন করলাম আর রুম পেয়েছি সেকেন্ড ফ্লোরে, সব বুক আর কি রুম। তো রুম নাম্বার 313, এই হচ্ছে কর্নারের রুমটা আমাদের। এই হচ্ছে রুমের সাইজটা পুরো। এখানে বড় একটা কিং সাইজ বেড আছে, এপাশে আছে হচ্ছে টিভি, তার সাথে একটা ইউনিট, আর এইখানে রয়েছে আয়না, আর এদিকে ওয়ার্ড্রোব, দুটো চেয়ার আছে, টেবিল আছে, আর এখানে কি আছে দেখি, শু র্যাক রয়েছে। তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে, রুমের সাইজটা বেশ বড়, এসি আছে, ফ্যান আছে।
বাট ওই কর্নারগুলো একটুখানি এইরকম রয়েছে আর কি, তো ওটা আর কি হ্যাঁ নেগলিজেবল। এইখানে যে রুম পাওয়া গেছে ঠিকঠাক এটাই অনেক। এখন এই সময় রুমের যা ক্রাইসিস, মানে চারিদিকে দেখতেই পারলেন যখন আমরা ঢুকলাম যে গাড়ি তো পুরো ভর্তি। মানে অ্যাডভান্স ছাড়া কোনো কথাই বলছে না কেউ, কোনো কথাই না, অ্যাডভান্স না দিলে কোনো কেউ বুক নিচ্ছে না। তো প্রচন্ড। আর এই রুমের হচ্ছে প্রাইস 3000 টাকা পড়েছে এই সময়। পুজোর সময় হয়তো পুজোর পর কিছুটা হয়তো কমে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই রুমের জন্য 3000 টাকা পে করছি। আর এর সাথে কিন্তু কোনো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেই। আর একটা কথা অবশ্যই বলে রাখবো, এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট নেই, কিন্তু মেনু কার্ড আছে, আপনারা ফোন করলে খাবার চলে আসবে। এছাড়া ওয়াইফাই ফেসিলিটি আছে। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই পাশে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ব্যাস সেটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে হচ্ছে শাওয়ার আছে, হট ওয়াটারের ব্যবস্থা আছে, তাহলে মনে হয় সেন্ট্রালাইজ ব্যাপার আছে, বেসিন আছে, আর এখানে আয়না, ব্যাস এই হচ্ছে রুম। তাহলে আমরা এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার পরে কথা বলছি। এই যে এটা হচ্ছে আমাদের ডিনার, এটা হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইস আর ইয়ে না চিকেন মাঞ্চুরিয়ান এটা, আর এটা হচ্ছে গ্রিন স্যালাড, আর সাথে পেঁয়াজ দিল, এই যে রুটি এখানে সাথে এই যে রাখলাম, আর এর চিকেনটা হেভি লাগে, তোমরাও খাও, না খাও। রাত্রি 9:30 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে ওয়াক করছি। আধ ঘন্টা খাওয়ার পরে হাঁটতে হবে। কাজ হয়ে যাবে, আমার অফিসের কাজগুলো হয়ে যাবে, প্লাস হাঁটাটাও হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে আমাদের এখন হাঁটা পর্ব চলছে। চলো চলো। আরাকুতে কিন্তু সমস্ত হোটেলগুলোই মোটামুটি খুব বিশাল কিছু ক্যাটাগরির নয়, এই ধরনের মানে হোটেলগুলোই পাবে। আর এই হোটেলগুলো বেশ খারাপ না, সবই আমি গিজার, এসি, পার্কিং, আর কি চাই ওইটুকুনি হলেই হবে আমাদের। একদমই তাই। হচ্ছে লবি এরিয়া, আর এক একটা ফ্লোরে অনেকগুলো করে রুম রয়েছে, আর বেশ ভালো স্পেশিয়াস। সোহানা এখানে দৌড়াচ্ছে। আচ্ছা, ওইদিকে লিফট আছে, লিফটের জায়গাটা একবার দেখিয়ে দিই চলো রাত্রিবেলা। হ্যাঁ সোহান, লিফটটা দেখিয়ে দাও তো, রাতেই একবার দেখিয়ে দিই। এইখানে এই এরিয়াটা হচ্ছে লিফট, তো কোনো অসুবিধা নেই, লিফটে করেও যাতায়াত করা যেতে পারে। আর ফুডের ব্যাপারটা তো এখানে যেখানে বলাই হলো, এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। ওয়াইফাই আছে বাট স্পিড খুব কম। আজকের পার্কিং এর অবস্থাটা দেখো, বাপরে। হ্যাঁ আজকে পার্কিং এর অবস্থা। আর এই হচ্ছে এর পার্কিং এর সিনারিও। গাড়ি দেখেছো, অগুন্তি গাড়ি। হ্যাঁ এই যে আমাদের বেটার লিভিং, এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ব্লিঙ্ক করছে আমাদের গাড়ি। প্রচুর গাড়ি আছে, প্রচুর। আর নট অনলি এই রিসর্ট, এখন সব রিসর্টের অবস্থাই এরকম। এই হচ্ছে আমাদের আজকের আরাকু ভ্যালির স্টে। আগামীকাল আমরা এখান থেকে চলে যাব জগদলপুর, তো কালকে আবার জগদলপুরের জন্য সকাল সকাল বেরোনো আছে। আর তাহলে এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে এই আরাকু ভ্যালি থেকে জগদলপুরের রোড ট্রিপ নিয়ে। সো টিল দেন বাই।